শীতকাল পড়ে গেছে, এখনো মুগ পালং খাওনি? তাহলে আর কি খেলে? আমার ঘরে তো 3-4 বার খাওয়া হয়ে গেছে। এত ঘেরান আর স্বাদ, শুধু রুটি দিয়ে না, আমি তো বাপু ভাত দিয়েও খেয়ে উঠেছি। ঘুমেতে উঠেই সকালে 100 গ্রাম মুগ ডাল আগে পানি দিয়ে ভিজিয়ে রাখিলাম, তারপরে নিচে একদম কচি কচি দেখে পালং শাক আস্ত আস্ত কাটার আগে ধুয়ে নেই, নাই ভিটামিন সব যাবে না পানিতে। এরপরে একদম কুচোই নেব, যত কুচি করা যায়। এই শীতকালে দৈনিক দৈনিক পালং শাক খালি লোশন মাখা লাগে না, গায়ের স্কিন এত সুন্দর থাকে। রান্নাটারে আরো টেস্টি বানাতে নিয়ে নিছি টেবিল খানিক পেমফল থুকু বাদাম, তারপরে ফেলাই দিলাম 1 চামচ খানিক সাদা তিল, দিলাম আবার খানিকটা আস্ত ধনে আর খানিকটা আস্ত জিরে, তারপরে আবার ফেলাই দিছি 1 চা চামচ খানিক কুড়া নারকেল। তোমাদের ঘরে না থাকলে না দিলেও হবে না। দিলাম আবার 4-5টা শুকনো ঝাল। আগে গরম কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ টাইলে নিয়ে তারপর ব্লেন্ডারের মধ্যে ফেলাই দিয়ে আধ ভাঙা করে নেব। ওই একবারে নিপিস করার দরকার নেই। কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিলাম খানিকটা সয়াবিন তেল, দিছি 2 শুকনো ঝাল ফোড়নে আর কয় কোয়া রসুন কুচি, দিলাম আবার মুঠ খানিক পেঁয়াজ কুচি, তারপরে 4-5টা কাঁচা ঝাল কুচি। কিছুক্ষণ নাইড়ে সাইডে ভাজা ভাজা করে নেবো, আবার একেবারে যেন লাল না হয়ে যায়। যেই এরম গার কাঁচা ভাবটা দূর হয়ে গেছে, দিলাম আবার 2 টমাটো কুচি, ছিটই দিছি খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। একটু গুঁড়ো ঝাল না দিলে হয়, কালারটা বেশ ফাইন আসবে না, তাই আবার 1/2 চা চামচের মতন ঝালের গুঁড়ো মেরে দিলাম। তারপরে পানি থেকে ফেলাই দিলাম ভিজানো মুগ ডাল। শোনো বাপু, ডালটা কিন্তু খুব বেশি ওভার সিদ্ধ করা যাবে না। ঢাইলে দিলাম আবার 1 কাপ মতন পানি, ঢাইকে দেই কিছুটা সিদ্ধ হোক। ঠিক যখন 50% সিদ্ধ হয়েছে তখনই দিয়ে দেবো কুচনো ওই পালং শাক। আর কোনো পানি টানি দিতেই হবে না, এই শাকের গাঢ় পানিতে যা বাকিটুক সিদ্ধ হওয়ার হয়ে যাবে না। যেই এরকম শাকগুলো নরম নরম ভাব হয়ে আছে তখন ঢেলে দেবো ওই ফার্স্টে গুঁড়ো করে রাখা মশলাটুক। নাইড়ে চাড়ে সুন্দর করে মিশাই নিয়ে তারপরে ঢাইকে দিয়ে কম আছে বিষয়টারে মস্তি দিতে হবে। দেখিস শেষমেশ কি একটা লুক, খাতি হয়েছে জম্মের স্বাদ। একদম অন্তিম পর্যায়ে আবার সিট হয়ে দিলাম কয়েক দানা চিনি। ঝাল নুনের টেস্টটা ভারী ব্যালেন্স হবে না। এইবার রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, সাদা ভাতের সাথে খাও অথবা পোলাও দিয়ে। ঘরের পোলা পান সব রুটি দিয়ে খাইছে, তাই ওগের সাথে পাল্লা দিয়ে 1 রুটি আগে ফার্স্টে মেরে দিলাম। খাতিতে ভারী মজা লেগেছে। ডালটা একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে, দাঁতের তলে দিয়ে একটুখানি প্রেসার মারলেই গলে যাচ্ছে। তারপরে আবার খানিকটা নিলাম ভাত দিয়ে, উপর দিয়ে দিছি খানিকটা লেবু চিপড়াই। ভাতের মধ্যে শাক আর ডালটা সুন্দর করে নচো নচো করে মাখাই নিয়ে উপর দিয়ে দেখি 1 শুকনো ঝাল পড়ু পড়ু ভাব, মানে আমি খাবো না, তারপর আমার ঘাড়ের পর এসে পড়তেছে। তাই আবার দয়া দেখায় ডলে নিলাম। প্রথম গাল মাখাই নিয়ে ঝাল সহ তুলে দিলাম গালে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, অমৃত। পালং শাক তো নরম হয়ে ভাতের মধ্যে মাখাই গেছে, আর সাথে ডালগুলো জিবলের সাথে বাড়ি খাচ্ছে। ভিতরতে বেরোচ্ছে দারুণ একটা মশলার ঘিরান। শালার শাক